কুকিং উইথ তুষার রান্নাঘরে আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটা করার জন্য আমি পুরানো নারকেল, চিনি, ঘি, বাদাম কুচি, গুঁড়া দুধ, এলাচের গুঁড়া, কিশমিশ, লিকুইড গরুর দুধ আর লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। তাহলে আমি রান্নাটা শুরু করছি। হাঁড়িতে আমি 6 কাপের মতো গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু জাল করে নেব। আর দুধটা একটু ঘন করার জন্য আমি 1 কাপের মতো ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিব। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব। হাফ চা চামচের একটু কম এলাচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের একটু বেশি ঘি দিয়ে দিব। এবার একটুখানি কেওড়া জল দিয়ে দিব, সামান্য একটু কেওড়া জল। 1 কাপের মতো চিনি আছে, আমি আস্তে আস্তে দিব, মিষ্টিটা দেখে দেখে দিব। অল্প দিয়ে দিলাম আর অল্পটা একটু পরে দিব। প্রথমে আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছিলাম 1 কাপ চিনি থেকে, এবার বাকিটুকু দিয়ে দেব। তার মানে আমি 1 কাপ পুরা চিনি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করে দুধটা একটু ঘন করে নেব। অনবরত নেড়ে নেড়ে দুধটাকে কিছুটা ঘন করে নিয়েছি। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব। কিছুটা ঠান্ডা করে নেব। একবারে টকবকে গরম নিব না, আবার কুসুম গরম নিব না, মাঝামাঝি একটা টাইপের হলে তারপরে আমি সেমাইতে দুধটা ঢেলে দিব। তার আগে সেমাইটা আমি একটা ডিশে সেট করে নিব। সেমাইটা কিভাবে আমি সেট করব আমি দেখাচ্ছি। প্রথমে আমি 100 গ্রামের মতো সেমাই দিয়ে দিব, বিছিয়ে দিব। তারপর কিছুটা বাদাম দিব। এবার নারকেল কুচি দিব, কিশমিশ দিব। এবার আবার আমি সেমাই দিয়ে দিব, বাদাম কুচি দিব, নারকেল কুচি দিব। নারকেলটা একটু বেশি করে দিব। এবার কিশমিশ দিয়ে দিব। এবার আমি দুধ ঢেলে দিব। শুরুতে আমি 1.5 লিটারের মতো দুধ গরম করে নিয়েছিলাম, সাথে গুঁড়ো দুধ দিয়ে ঘন করে নিয়েছিলাম। এবার পুরাটা দিয়ে দিব। ঠান্ডা হতে হতে সেমাই দুধগুলো চুষে নিবে। 1.5 লিটারের মতো দুধ আমি 200 গ্রাম সেমাইতে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। 2-3 ঘন্টার মতো ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমাদের সেমাইটা খাওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে গেছে। এভাবে সেমাই তৈরি করে ফ্রিজে রেখে 2-3 দিন খাওয়া যাবে। এবার একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। চাইলে আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।